অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর দেশের ক্রীড়াঙ্গনে হওয়া বৈষম্য দূর করতে কাজ করে যাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দেশের ক্রীড়াঙ্গনের বাস্তব অবস্থা বুঝতে আজ ক্রীড়া সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন তিনি। ফেডারেশনগুলোর বিভিন্ন অনিয়ম আর দুর্নীতি উপদেষ্টার সামনে তুলে ধরেন সাংবাদিকরা। উন্নয়নের নামে বিভিন্ন জেলায় অনেক স্টেডিয়াম বানালেও সেগুলোতে খেলা হয় না। এছাড়াও দেশের প্রতিটি স্কুলে খেলাধুলা চালু রাখা সহ ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়ার কথাও জানিয়েছেন অনেকেই। সাংবাদিকদের দেয়া পরামর্শগুলো নিয়ে কাজ করতে চেয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা। সেই সাথে ক্রীড়াঙ্গনে অনিয়ম আর দুর্নীতি তুলে ধরতে অনুসন্ধানী সাংবাদিকতার উপর জোর দিতে বলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা ইতিমধ্যেই কিছু পদক্ষেপ নিয়েছি এবং সে অনুযায়ী আমরা কাজ করছি। যেমন জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং উপজেলা ক্রীড়া সংস্থার ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি। সেগুলোকে বিরাজনীতিকরণ করার জন্য এবং যারা ক্রীড়ানুরাগী এবং ক্রীড়া সংশ্লিষ্ট তাদেরকে দিয়ে পুনর্গঠন করার জন্য নির্দেশনা দিয়েছে এবং ফেডারেশনগুলোকেও যাতে সেভাবে পুনর্গঠন করা যায় সেই জন্য একটা সার্চ কমিটি আমরা গঠন করেছি। বড় একটা টুর্নামেন্টের আগে প্লেয়ারের সাইকোলজিকে ডিস্টার্ব করার মতো অনেক নিউজ হয় এবং সেগুলো অনেকগুলোই অ্যাজাম্পশন বেসড নিউজ আমি দেখেছি আর কি। আমি অ্যাডভাইজার হিসেবে বলছি না, আমি এটা একজন দর্শক হিসেবে দেখেছি। তো সেই জায়গায় আপনারা পরিবর্তন আনার চেষ্টা করবেন, বস্তুনিষ্ঠতা আনার চেষ্টা করবেন।